আসসালামু আলাইকুম। আজকে সূরা আরাফ পড়তে গিয়ে ২ টা আয়াত খুব চোখে লাগলো। এর মধ্যে ২ টা আয়াতই হচ্ছে ১৭৫ এবং ৭৬ পরপর ২ টা আয়াত এবং খুব অ্যালার্মিং মনে হলো, খুবই ভয়ংকর মনে হলো এবং আয়াত ২ টার শেষে আল্লাহ নিজেই বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন চিন্তা করে। তো চিন্তা করার মতোই আয়াত, খুব ভয় পাওয়ার মতোই আয়াত। আয়াতের প্রথমটা হচ্ছে ১৭৫ নম্বর আয়াত। আমি হুবহু আয়াতটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আয়াতটা হচ্ছে আল্লাহ বলছেন এমন সব ব্যক্তিদের কথা যাদের কাছে আল্লাহর কোরআনে আয়াত এসে পৌঁছাইছে, তারপর তারা সেখান থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে। তারপর শয়তান তাদের পিছনে কন্টিনিউয়াস লেগেছিল এবং তাদেরকে বিপদগামী করলো এবং একটা সময় আল্লাহ তুলনা করতে করতে তাদের স্টেপটা বলতে বলতে আল্লাহ তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন। তো আয়াতটা একটু ভাববার বিষয় আছে, এখানে কোন ধরনের শব্দ আল্লাহ ব্যবহার করছেন এবং কোন ধরনের কনটেক্সট আল্লাহ নিয়ে আসছেন। প্রাথমিক অবস্থায় যদি বলি যে আল্লাহ কুকুরের সাথে তুলনা করার জন্য হয়তো কাফের, মুশরিক বা অনেক খারাপ কোনো ব্যক্তিকে তুলনা করবেন, কিন্তু এইখানে খুব অ্যালার্মিং বিষয় হলো যাদেরকে দিয়ে, যাদের আলোচনা, যাদেরকে ইন্ডিকেট করে এই আলোচনাটা শুরু হয়েছে, তাদের মধ্যে আমি আপনি সবাই পড়ে যাই। আল্লাহ একদম স্টার্ট করছেন ১৭৫ শুরুতে, তাদেরকে ওই ব্যক্তির সংবাদ পাঠ করে শোনাও যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম, অতঃপর সে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিল। এখানে আমি আপনি সবাই আল্লাহর কোরআন আয়াতসমূহ সম্পর্কে জেনেছি, অন্তত টু সাম এক্সটেন্ট কয়েকটা আয়াত তো আমরা জেনেছি, পড়েছি, বুঝেছি, পারিবারিকভাবে হোক, যে কোনো বা দাওয়াতে হোক, যে কোনোভাবে আমরা সেটা পেয়েছি। তারপরে আমরা সেখান থেকে নিজেদের বিচ্ছিন্ন করছি। কিন্তু এই যে বিচ্ছিন্ন করা, এই জায়গায় আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন যেটা আমাদের বেশ ভাববার অবকাশ রাখে। সেটা হচ্ছে ফানসালাহা। এই শব্দটা হচ্ছে ইনসিলাহ শব্দ থেকে আসছে, যেটা তারা বুঝায় কোনো কিছু তার খোসা থেকে বের হয়ে চলে আসছে। যেমন আমরা এটার একটা ভালো উদাহরণ যদি বলি, সাপ। সাপ হচ্ছে আপনারা দেখবেন যে খোসা থেকে বের হয়ে চলে আসে, বাইরে খোসাটা পড়ে থাকে। আল্লাহ বলছেন যে বিচ্ছিন্ন হওয়াটা এরকম হয় যে স্কিনটা থেকে যাচ্ছে, এমন শব্দ আল্লাহ ব্যবহার করেন যেটা বোঝাচ্ছে বাইরে খোসাটা থেকে যাচ্ছে কিন্তু সে নিজে বিচ্ছিন্ন হয়ে চলে আসছে। আমাদের অনেকেই আল্লাহর কোরআনকে, আল্লাহর আয়াতকে ধারণ করছে আমাদের বাহ্যিকভাবে, কিছু আনুষ্ঠানিকতায়, কিছু কথাবার্তায়, কিছু এনভায়রনমেন্টালি আমরা বাইরে থেকে সেটা ধারণ করছি, কিন্তু আমার ভিতরে, আমার মনস্তাত্ত্বিকে, আমার মনে, আমার বিশ্বাসে, আমার চিন্তা চেতনায়, আমার আবেগ অনুভূতিতে, আমার সিদ্ধান্তে আমি সেটাকে ধারণ করছি না, সেটা ইমপ্লিমেন্টে চিন্তা করছি না, আমি শুধু এটা বাহ্যিকভাবে ধারণ করছি। আমরা একটা সময় যখন সুযোগ পাই আমরা সেখান থেকে নিজেরা সরে আসতেছি। সাপ যেমন একটা সময় পরে তার স্কিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে চলে আসে, এখানেও আমরা একটা সময় পরে আয়াত থেকে বিচ্ছিন্ন করে চলে আসছি। একটা এক্সাম্পল যদি বলি, আমরা দেখা গেলো একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছি, সবাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ছি। যখন দেখা গেলো আমি এনভায়রনমেন্ট থেকে সরে গেলাম, আমার নামাজ পড়তে আমি আর বাধ্য নই, বাহ্যিকভাবে ধীরে ধীরে আমার নামাজ থেকে আমি ছেড়ে দিলাম নামাজটাকে, তাহলে আমি আমার যে আয়াতের শিক্ষা সেখান থেকে আস্তে আস্তে সরে আসলাম, বিচ্ছিন্ন হয়ে আসলাম। তারপরে আল্লাহ বলছেন এই যে সে বিচ্ছিন্ন হলো, তার ফলশ্রুতিতে কী হলো? শয়তান কন্টিনিউয়াসলি তার পিছনে লেগে থাকলো এবং তাকে পথভ্রষ্ট করলো। এই যে কনসিস্টেন্টলি শয়তান তার পিছনে লেগে আছে, এই শব্দটা ব্যবহার করা হয়েছে ফাতবাহু, অর্থাৎ একদম কনসিস্টেন্টলি লেগে থাকা, তাকে ফলো করো না, কনসিস্টেন্টলি তার পিছনে লেগে থাকা। অর্থাৎ এই যে আমরা করোনা আয়াতগুলোকে ধীরে ধীরে সরে আসছি, করোনা আয়াত থেকে বিচ্ছিন্ন করে ফেলছে নিজেদেরকে, তারপর শয়তান কনসিস্টেন্টলি তার পিছনে লেগে থাকে, ফলে যেটা হয় সে পথভ্রষ্ট হয়। পথভ্রষ্টর বুঝাইতে আল্লাহ যে আয়াতটা ব্যবহার করেছে সেটা হচ্ছে গাওয়াবিনা। এটা গাওয়া শব্দ থেকে আসছে। গাওয়া হচ্ছে কেউ তার পথে চলছিল, সে জানে কোন পথে সে যাচ্ছে, তারপর হঠাৎ করে সে টার্ন নিয়ে পথটা হারাই ফেলছে বা পথ থেকে সরে পড়ছে। ব্যাপারটা এরকম না যে কেউ ইগনোরেন্ট, সে সব পথ সম্পর্কে জানে না, এমন না। গাওয়া হচ্ছে কেউ তার পথে যাচ্ছিল, সঠিক পথে যাচ্ছে, সে জানে পথ কোনটা, তারপর হঠাৎ করে সে টার্ন নিয়ে সেখান থেকে সরে পড়লো। এই জিনিসটা দেখেন, প্রথম আয়াতে যে শ্রেণীর লোকের কথা আল্লাহ বলছেন তার সাথে আমাদের অধিকাংশই মিলে যায়। আমি বলবো আমাদের সো কল্ড মুসলিম সোসাইটির আমরা 90% নিয়ে হয়তো আরও বেশি হবে, আমরা এর ইনক্লুডেড। আমরা বাহ্যিকভাবে আল্লাহর কোরআনটাকে ধারণ করছি, আমাদের অন্তরে, আমাদের চরিত্রে, আমাদের চিন্তা চেতনায় সেটাকে আমরা ধারণ করছি না। এদের ক্ষেত্রে আল্লাহ এর পরপরই বলছেন আমি যদি ইচ্ছা করতাম তাদেরকে আমি উচ্চ মর্যাদায় সমাসীন করতাম এই আয়াতগুলোর মাধ্যমে, কিন্তু তারা পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল। এই যে কোরআনের যে আয়াত, যে ভিশন, যে চিন্তা চেতনা, যে মিনিং লাইফের, যেভাবে কোরআনের আয়াতগুলো আমাদেরকে দেয়, আমরা সেই মিনিং, ভিশন, চিন্তা চেতনা থেকে সরে গিয়ে পৃথিবীর দিকে ঝুঁকে পড়ি, পার্থিব খুব ছোট্ট একটা পরিমণ্ডলের দিকে ঝুঁকে পড়ি। লাইফের খুব বড় গোল আছে, আমরা খুব গুরুত্বপূর্ণ
একটা জিনিস ধারণ করি, সেটা হলো আমাদের জীবন, আমাদের ভিশন, আমাদের চিন্তা চেতনা। কোরআন আমাদেরকে সেভাবেই চিন্তা করতে শেখায়, খুব বড় একটা ভিশন নিয়ে আমাদের লাইফটা লিড করতে শেখায়, খুব মিনিংফুল একটা জীবন এবং মৃত্যুর দিকে আমাদের নিয়ে যায়। কিন্তু আমরা এটাকে খুব সংকীর্ণ একটা পরিমণ্ডলের মধ্যে বেঁধে ফেলি যখন আমরা পৃথিবীমুখী হয়ে যাই, পার্থিব জগৎমুখী হয়ে যাই বা বস্তু জগৎমুখী হয়ে যায়। আমরা কেবল কিছু ইনকাম করা, সেটা খরচ করা, এই ছোট পরিমণ্ডলের মধ্যে নিজেদের বেঁধে ফেলি। তারপরে তারা আরও একটা কাজ করে, সেটা হচ্ছে তারা প্রবৃত্তির অনুসরণ করে। তারা জাস্ট মন যেটা চায়, আমার কামনা বাসনা, আমার যা মন চায় আমি তাই করব, তারা সেটাতে চলে আসে। আল্লাহ এরপরে তাদেরকে তাদের যে তুলনা করছেন, তাদেরকে তুলনা করছেন কুকুরের সাথে, এবং সেই কুকুর সম্পর্কে আল্লাহ আবার বিস্তারিত বলে দিয়েছেন। সেই কুকুর হচ্ছে এমন যাকে তার উপর যখন বোঝা চাপিয়ে দেওয়া হয়, এই বোঝা শব্দের আল্লাহ তাহমিল ব্যবহার করেছেন। আমি কিছু অনুবাদে দেখতে পাচ্ছি এখানে ধাওয়া লিখছে, ধাওয়া না, তাহমিল হচ্ছে কারোর উপর বোঝা বা কিছু একটা চাপিয়ে দিয়ে ড্র্যাগ করা। বোঝা চাপিয়ে দেওয়া হয়, তখন সে হাঁপাতে থাকে জিহ্বা বের করে। যখন তার কাছ থেকে বোঝা তুলে নেওয়া হয়, তখনও সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে। এই যে এদের অবস্থা, প্রথমে তারা আয়াতে ত্যাগ করে, বিচ্ছিন্ন করে নিজেকে, তারপর শয়তান তাদের পেছনে ধাওয়া করে, তারপর তারা পথভ্রষ্ট হয়, তারপর তারা উচ্চ মর্যাদা থেকে পৃথিবীর দিকে চলে আসে, তারপরে তারা প্রবৃত্তির অনুসরণ করে, করতে করতে কোন স্টেজে নেমে আসে? তারপর তারা নেমে আসে একটা কুকুরের স্টেজে, যেখানে তার উপর বোঝা দিলে সে হাঁপাইতে থাকে জিহ্বা বের করে, বোঝা তুলে ফেললো সে জিহ্বা বের করে হাঁপাইতে থাকে। অর্থাৎ তার উপর জীবনের কোনো লোড থাকুক বা না থাকুক, সব সময় তার মধ্যে একটা রেস্টলেসনেস কাজ করে, একটা অস্থিরতা, একটা অ্যাংজাইটি কাজ করে। আমি একটু স্টাডি করতেছিলাম কুকুর আসলে কখন জিহ্বা বের করে পেইন্টিংটা করে। এটা সবসময় যে সে টায়ার্ড হয়ে বা কোনো বোঝার জন্য এটা করে তা কিন্তু না। এটা বেশিরভাগ প্রবলেম হচ্ছে কুকুরের অভ্যন্তরীণ প্রবলেমের কারণে কুকুর জিহ্বা বের করে হাঁপাইতে থাকে। এর মধ্যে সবচেয়ে বড় যে কারণটা, সেটা হলো তার কুলিং সিস্টেম। তার গ্ল্যান্ড আমাদের মতো এই ঘামের গ্ল্যান্ডটা খুব কমই থাকে তার শরীরে, যার ফলে তার ইন্টারনাল শরীর যখন গরম হয়ে যায় তখন সে জিহ্বা বের করে হাঁপাইতে থাকে। আরও কারণ আছে, তার স্ট্রেস বা অ্যাংজাইটি বা ভয় পেলে কুকুর এই কাজটা করতে থাকে। আরও কারণ আছে, যখন তার মধ্যে অতিমাত্রা টেম্পটেশন কাজ করে কোনো একটা জিনিসের প্রতি, খাবারের প্রতি, তখন সে জিহ্বা বের করে হাঁপাইতে থাকে। দেখেন, যতগুলা কজ সব তার ইন্টারনাল প্রবলেম। এখানে তার উপর বোঝা চাপাই দেওয়ার জন্য সে হাঁপাচ্ছে, ব্যাপারটা এমন না। এটা আপনি ভালো মিলাইতে পারবেন। আপনার ফ্রেন্ড সার্কেলে যখন আপনি অনেক সময় বলবেন যে আল্লাহ এটা নিষেধ করেছেন, আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন যে আমি মানুষের উপকার করব, মানুষের হেল্প করব, অন্যায় কাজে নিষেধ করব, ভালো কাজে, তখন দেখবেন তারা বলে ভাই এত লোড নেওয়া যাবে না, সব জায়গায় ইসলাম ইসলাম, সব জায়গায় এত ধরাবাঁধা, এত কিছু মানা যাবে না, বিরক্তিকর, লাইফলেস হয়ে যাচ্ছে। তারা যেন খুব হাঁপায় উঠতেছে, খুব বিরক্ত হয়ে আসতেছে, মানে খুব বড় একটা বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি সেখান থেকেও যে তখন তারা সরে আসে, তখনও যে তারা আসলে মুক্তি পায় তা কিন্তু না। দেখবেন এরপরও সে কেন জানি তার লাইফ নিয়ে ফ্রাস্ট্রেটেড, সবসময় একটা অস্থিরতা, কিসের পিছনে যে সে ছুটে বেড়াচ্ছে আর সে নিজেই জানে না। এই যে আল্লাহ তাদেরকে কুকুরের উপমা দিয়েছেন, এরপর আরও ভয়ঙ্করভাবে একটা স্টেজে তাদেরকে নামিয়ে রেখেছেন আল্লাহ এরপরে বলছেন, এটা সেই সম্প্রদায়ের উপমা যারা আমার আয়াতসমূহকে মিথ্যা অবহিত করেছে। এই যে সে প্রথমে আয়াত থেকে বিচ্ছিন্ন হলো, তার যাত্রা শুরু হলো, শেষ হলো কোথায়? যারা কাফির, যারা সরাসরি আল্লাহর আয়াতকে মিথ্যা অবহিত করছে, সেই পর্যায়ে সে নেমে আসছে। তো দেখেন, ধীরে ধীরে আয়াতকে প্রথমে ভালোভাবে সিরিয়াসলি না নেওয়া, সেটাকে স্কিনের মতো করে বাহ্যিকভাবে ধারণ করা, তারপর সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করা, করতে করতে তাদের অবস্থান চলে আসছে একদম কাফিরদের মতো, আয়াতকে অস্বীকারীদের মতো। এটা পড়ার পর আমি একটু নিজেই শকড, এবং আমি হয়তো ভাবছি আমাদের সমাজের অধিকাংশ মানুষের অবস্থা একই, এবং আমার অবস্থা একই কিনা, আমি আসলে আল্লাহর কোরআনকে এবার ধারণ করছি কিনা, নাকি একটা সময় আস্তে আস্তে আমি পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো এখান থেকে সরে আসবো কিনা, বিচ্ছিন্ন হয়ে যাব কিনা, এটা সতর্ক হওয়াটা জরুরি। এবং আল্লাহ নিজেই এই দুটো আয়াতের পরেই বললেন, আল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন চিন্তা করে। এটা চিন্তা করার মতোই আয়াত। তা আমি সবার প্রতি অনুরোধ করব, আপনারাও আয়াতগুলো নিয়ে চিন্তা করেন, আমরা সবাই আয়াতগুলো নিয়ে চিন্তা করি, আমরা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে ধারণ করে ইন্টারনালি আমাদের চিন্তা চেতনা, আবেগ, অনুভূতি, ডিসিশন মেকিং, সব কিছুতে আমরা যেন শুধু বাহ্যিকভাবে ধারণ না করি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম।